আজকের মূল উদ্দেশ্য হলো মহালয়া, যে মহৎ আলোয় নিয়ে আসে মা দুর্গা। যেই আলোয় আমাদের মূল বাণী থাকে যে বাসস্থান, সেই বাসস্থান হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য বাংলাদেশ। এই বাংলাদেশে আমাদের সকল ধর্মের সকল গোষ্ঠীর সবার বসবাস। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এবং নৃগোষ্ঠী, চাকমা, মারমা, বিভিন্ন গোত্রে বর্ণ সবাই থাকে। আজকের এই উৎসব ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত সব কিছুর ঊর্ধ্বে, এবং আজকের এই উদ্দেশ্য আমাদের ঐক্যের বাণী নিয়ে আসছে মা দুর্গা। মা দুর্গা সবসময় বলেন যে দুষ্টকে দমন করো, শিষ্টকে পালন করো, তোমরা যেটা ভালো সেটা গ্রহণ করো। আমাদের ভিতরে যে ক্ষোভ, লোভ, হিংসা, এগুলোকে বধ করার মাধ্যমেই মা দুর্গার মহিষাসুরের বধ, অসুরকে বধ করা ছিল মার মূল লক্ষ্য। আর এই অসুর বারবার জন্ম নিচ্ছে, বারবার আমাদের পৃথিবীতে আসছে, আর তাই আমাদের মা প্রতিবার এসে সেই অসুর নিধনে তার কর্মযজ্ঞ পালন করেন। কারণ আমরা যারা অসুরী মনোভাব নিয়ে দেশ, জনগণ বা মানুষের ভক্তদের পাশে থাকি, তাদের কিন্তু কোনো ধর্ম থাকে না। কারণ আপনারা জানেন যে দুর্গা পূজা আসলে বিগত দিনে মন্দির ভাঙচুর, মূর্তি ভাঙচুর, এগুলা দুর্বৃত্তকারীরা ঘটিয়েছে। আর এটি হচ্ছে অসুরী মনোভাব। এইগুলো থেকে আমরা বিনাশ করার জন্যই আমাদের মা দুর্গার এই আগমন। আমাদের মা দুর্গা মহালয়ার মাধ্যমে শুভ সূচনা করেন, যেটা আমাদের নতুন বাংলাদেশ একটি নতুন আলোয় ভরে দিবে। যেখানে আমরা বিগত দিনে অনেক কষ্ট পেয়েছি, অনেক নির্যাতন সয়েছি, আমাদের অধিকারগুলো খর্ব হয়েছে, সেই অধিকার যাতে আমরা ফিরে পাই, তাই মা দুর্গা আমাদের মাঝে থেকে আমাদের আলোয় আলোয় ভরে দিবে সারা বাংলাদেশকে।